গুড মর্নিং, আবারও চলে এলাম নতুন দিন নতুন একটা ধামাকাদার ভিডিওর সাথে। তো রামনবমীর আগের দিন নেপালে কি হয়, কি সব ব্যবস্থা রাখা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকের ভিডিওটাকে। কিন্তু স্কিপ। হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো এবং দেখা শুরু করেছো, আশা করছি সবাই ভালোই রয়েছে, ভালো থেকো, এটাই কামনা। আমার মনে হয় ব্লগ ভিডিও ছোট হয় না, আর ছোট করাও যায় না, যেহেতু ব্লগ ভিডিও, যেহেতু ডেইলি ব্লগ ভিডিও, তো সেই জন্য ভিডিওটা একটু বড় হবে। আর কেউ কিন্তু স্কিপ করো না, এতটা তোমাদের কাছে অনুরোধ, এতটাই রিকোয়েস্ট। ব্লগ ভিডিও কি কখনো ছোট হয়? রেসিপিগুলো ছোট করা যায়, ব্লগ ভিডিও কিন্তু ছোট একদমই করা যায় না। জানি না তারপরে কি ব্যাপার, আমি তো বুঝতে পারি না কীভাবে ব্লগ ভিডিওগুলো ছোট। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসাতে আজকের দিনটা আমি শুরু করে দিলাম। দেখো এখানে সকাল সকাল দুধ বসিয়ে দিয়েছি। তো এত এত দুধ, কি ব্যাপার? কিছু বৃত্তান্ত তো রয়েছে, কিছু তো ব্যাপার রয়েছে, তো কি কারণ তার জন্য ভিডিওটার দিকে চোখ রেখো আর ভিডিওটা কন্টিনিউ করো, তবেই বুঝতে পারবে। যারা আমার প্রিয়ারি বন্ধুরা তারা ঠিক আমার ভিডিওটা কন্টিনিউ স্টেপ বাই স্টেপ দেখে, আর যারা স্কিপ করে তারা ঠিক স্কিপ করে। যাই হোক, চলো, স্কিপ করলেও তো কিছু করার থাকবে না। আর যারা ভালোবাসা দেয় তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তারা জানি পাশে আছো, পাশে থাকবে, আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকবো। দেখো যারা যেমনটি করবে তাদের সঙ্গে তেমনটি করা ভালো। কত হেল্প করো বলো না? সবার কাছে তো সময়ের মূল্য হয়ে ওঠে না, সবার কাছে এক একটা সেকেন্ডে সত্যিই মূল্য থাকে, সত্যিই দাম থাকে। তো কতই আর মানুষকে সাপোর্ট করবো বলো না? সাপোর্ট যদি না পাই আর কীভাবে সাপোর্ট করবে? এখানে দেখো, সাপোর্ট করলে সাপোর্ট পাবে, আর সাপোর্ট নিয়ে সাপোর্ট দেবো না, এটা এমনটা কখনোই করবো না যে হ্যাঁ আমাকে সাপোর্ট করে গেছে আমি ব্যাগ দেবো না, কখনো হতে পারে না। আমার ভিডিও দেখে দিয়ে গেছে বড় ভিডিও, আমাকে বড় ভিডিও দেখে দিয়ে আসতে হবে। আমি পারলে তারও দ্বিগুণ তিনগুণ মানে বড় ভিডিও দেখে দিতে পছন্দ করি, কারণ আমার কোনো রকম আপত্তি হয় না ভিডিও দেখতে, ভিডিও চালিয়ে দিয়ে কাজ করতে কোনো রকম আপত্তি হয় না। দেখো এখানে কথা বলতে বলতে আমি সকাল টাইমটা কাটিয়েই প্রায় ফেললাম। তো সকালে ওয়েদারটা দেখিয়েছিলাম, এখন দেখো সিমুই হয়ে গেল, একটা বড় মশাইয়ের জন্য চিনি বিনা, আর একটা আমাদের মিষ্টি মিষ্টি করে একদম। এখানে দেখো সকাল সকাল একটু মুড়ি খাওয়ার জন্য হালকা করে মটর সেদ্ধ করেছিলাম নর্মালভাবে, ওটা মুড়ি খাবো বলে খুব সকাল সকাল। এটা কিন্তু হচ্ছে দুপুরের লাঞ্চ মেনুতে। তো কী ব্যাপার লাঞ্চ মেনুতে কেন রুটি পরোটা হচ্ছে? এটারও একটা মানে ভাবার বাইরে রয়েছে যে রুটি পরোটা কেন হচ্ছে। যাই হোক চলো বলেই ফেলি। তো আমাদের বাড়িতে দেশ পূজা হচ্ছিল, তো আমাদের দেশের পুজো হলে তো আমরা দেশের নিয়মটা পালন করি, যে দিন যা সেটা পালন করার চেষ্টা করি। দেশের বাড়িতে ইন্ডিয়াতে যা যা হয় খোঁজ খবর আসে, তো খবর পাঠিয়ে দেয়, কেউ পাঠাক না পাঠাক আমার মা আগে খবর পাঠিয়ে দিবে যে দেশে এটা হচ্ছে ওটা হচ্ছে। তো সেই জন্য দেশ পুজোর দিন আমাদের ভাত টাত খেতে নেই আর রুটিও খেতে নেই, সেই জন্য পরোটা লুচি যেটা ভালো লাগে তো সেটাই করা হয়। তো লুচি করলাম না, পরোটাই করলাম। তো তারপরে সিমুইটা করেছিলাম খুবই চাপচাপ, ওই চাপচাপ করানো মানে চাপচাপ করারও কারণ ছিল। তো এই দেখো ওকে এসেছে, দেখো তোমরা কেউ চিনতে পারলে, দেখো ওকে এসেছে আমার বাড়িতে, পাহাড়ি। এরা হচ্ছে পাহাড়ি মেম্বার। তো তো সবাই জেনে গেছে, এতদিনে আমার এই মেম্বারটাকে সবাই জেনে গেছে। বোন এসেছে, ভাই এসেছে, পুচকু সোনা মা সোনা বাবা এসেছে। তো ওরা যাবে দেশের বাড়ি, ঠিক আছে? পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে, কি কপাল দেখো না, আমার কপাল একদমই খারাপ। তো যাই হোক চলো, সবাই দেশের বাড়ি যাবে, সেই জন্য দেখা করে এখান দিয়েই যেতে হবে, তো আমার বাইরে দিয়েই যেতে হবে, সেই জন্য দেখা করে যাচ্ছে। তো যাই হোক চলো, একটু আসলো, ঠিক এত দেরি করে আসলো, একদম যাওয়ার টাইম হয়ে গেছে, তবুও জোর জবরদস্তি একটু বসালাম। খাওয়া দাওয়া করে এসেছিলো, কিছুতেই খাবে না, তো অল্প কিছু খেতে দিলাম আর টিফিনে প্যাক করে দিয়েছিলাম, ওই জন্যই একটু সিমুইটা চাপচাপ করেছিলাম, টিফিনে দিয়ে দেবো বলে কিছুতেই নেবে না। বললো না এত ঝামেলা কেন করছো? আরে কিসের ঝামেলা? কিছু ঝামেলা নয়, যে ভালোবেসে এসেছে, দেখো দেখা করে যাচ্ছে, এটাই আমার কাছে অনেক বলো। দেখা না করলে তো পার পাবে না, না দাদা তো দেবে, মানে আমার বর বসাই তো দেবে, সেই জন্য দেখা করে যাচ্ছে। আর দেখো না কত কে নিয়ে এসেছিলো অল্প সময়ের জন্য, একদমই সামান্য সময়ের জন্য এতটা সিঁড়ি বেয়ে উঠলো আর দেখো চলে গেল। মনে হচ্ছে আমি কথা তো বলছি, মনে হচ্ছে আমাকে মিউট করে ভয়েস দিতে হবে। এই যে খাবার নিয়ে বসে পড়েছি, তো দেখতেই পাচ্ছ পরোটা সিমুই আর ঘুগনি করেছিলাম। তো বোনেরা চলে গেল, আমি আর গেলাম না, বড়রা আমার শরীরটা একদম ভালো লাগছে না, এত মানে মাথাটার কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, শরীরটা একদম ভালো লাগছে না। একটু বোনেদের মনটা খারাপ হলো, গেলে ভালো হতো, কিন্তু আমি বললাম ফোন রাখ করো না প্লিজ, আজকে আমার একদম ভালো লাগছে না। তো ছেলেদের পরীক্ষা হলো, দেশের বাড়ি চলে যাচ্ছে, আমাদের কবে পালা হবে জানি না, আমার এখনো পরীক্ষা হচ্ছে, সব জায়গায় সমান তো নয়, ওদের ওই দিকটা আগে হয়ে গেছে পাহাড়ের দিকে, আর আমাদের এখনো হয়নি। কত কি দিন নিয়ে এসেছে এখন, স্ট্রবেরি কত কি নিয়ে এসেছে, চলো খেয়ে নি। হ্যাঁ ক্যামেরার সামনে তো আসতেই পারি না, কি অবস্থা দেখো না, ঘর সংসারে সব মিলাবো, খেয়ে নি। সবার খায় গেছে,
আমি খাচ্ছি বসে বসে। যখন বোনেরা গেল না প্রচণ্ড মন খারাপ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। সত্যি আমার কপালটা একদমই খারাপ। এই সময়টা দেশের বাড়িতে যেতে খুব ইচ্ছে যাচ্ছিল, কেন এই সময় গাজন হয়, তারপরে কত কিছু হয়, জল ঢালার পাটটা, দেশের পুজো টুজো কত সুন্দর হয়, কিন্তু ছুটি না হলে কিভাবে পরীক্ষা চলছে ছেলেদের, সেই জন্য যেতে পারলাম না। এটা ঠিক বিকেল বিকেল করে, হ্যাঁ, রামনবমীর আগের দিনে কিন্তু এরকম জয় শ্রীরাম বলে পতাকা নিয়ে বেরিয়ে, তো সব এলাকাতেই নিশ্চয় হয়, সব জায়গাতেই নিশ্চয় হয়, তো নেপালে কিভাবে কি হয় তো সেটাই শেয়ার করছি, ঠিক আছে। তো এত সুন্দর গান হচ্ছিল, এত চেঁচামেচি হচ্ছিল, কিন্তু ওগুলো দেবো কিনা ভাবছি, যে যদি এখন ভয়ও লাগে দিতে। যাক চলো, দেখো তোমরাও এনজয় করো, আমরাও এনজয় করছিলাম। এটা আমার বাড়ির বাইরে দিয়েই যাচ্ছিল, তো সেই জন্য কেউ না ক্যামেরা বন্দি করি বলো, কেন ক্যামেরা বন্দি করবো না? এত সুন্দর মুহূর্তটা আমার ক্যাপচার হয়ে রইলো, আর তোমরাও দেখবে, আমিও দেখবো, ভালো লাগবে, সেই জন্য জয় শ্রীরাম। সবাই বলো জয় শ্রীরাম। আশা করছি সবাই রাম ভক্ত, আর সবাই রাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম সবাই বলো, ঠিক আছে। দেখো এনজয় করো, আর রামনবমীর দিনও কী হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। তো এখানে কীভাবে রামনবমী হয়, রামনবমীর আগের দিনে কী হয়, কী বৃত্তান্ত, সবটাই দেখানোর চেষ্টা করছি, তো দেখতে থাকো, ভালো লাগবে। জয়
বিকাল সন্ধে সবটাই কেটে গেল। এইবার রাতে ডিনার মেনুতে দেখো কি দিনের সব একটু একটু রয়েছিল। সিমুই বড়মশাই একটু মানে বড়মশাই আর ভাই দুজনের জন্য সিমুই করেছিলাম, তারও একটু রয়ে গেছে। আর এখানে দুধ, সিমুই, ঘুগনি যা যা একটু একটু রয়েছিল তাই তাই একটু একটু হয়ে যাবে। কিন্তু আমাদের সারাদিন শুকনো খাবার পরে রাতে কিন্তু মাছ ভাত খেতে হয়। তো দেশ পূজার এটাই নিয়ম। তো রাতে পুজো হয়ে গেল, তো মায়ের ফোন এসেছিলো, পুজো হয়ে গেছে। এটা ঠিক পুজো হওয়ার পরেই ফোন আসে, ঠিক 9টা সাড়ে 9টার দিক করে ফোন আসে, তখন আমাদের ভাতটা বসাতে হয়। ঠিক আছে, যেটা নিয়ম সেটাই পালন করি। তো মাছ ভাত খেতেই হয়, সেই জন্য মাছ নিয়ে আসছিলো। তো মাছ ভাত, মাছ ভাজা আর যে দিনের ঘুগনি ছিল। তো ওই করে রাত্রে ডিনার মেনুটা হয়ে গেছিলো। আর বেশি কিছু রান্না করেছিলাম না, মাছের ঝাল টাল কিছুই করেছিলাম না। তো ঘুগনি করেছিলাম আর মাছ ভাজা আর একটু আলু হাতে দিয়ে দিয়েছিলাম, ব্যাস ওটা দিয়ে রাত্রে খাওয়া হয়ে গেছিলো। যাক দেখো রাত্রে ডিনার মেনু কমপ্লিট। আর এখানে দেখো ওই যে বজরংবলী বাবার যে রাম পতাকাগুলো দেওয়া হয় না, ওটা কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছিল। আর আমার জায়গাটাতে যখন দেওয়া হচ্ছিলো তখন বললাম একটু ক্যাপচার করে নিয়েছি। এই তো বসে বসে দেখছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কেন চুপচাপ, তো ক্যামেরাটা বন্দিই করি না, হাতটাও কাজ চলুক আর চোখটাও কাজ চলুক, তাই না? সেই জন্য চোখ দিয়ে দেখছিলাম আর হাত দিয়ে ক্যামেরা করছিলাম। তো আমার বাড়ির সামনেটাই করছিল আর বোমও ফাটাচ্ছিল, বোম ফাটানোগুলো ক্যাপচার করলাম না। তো একটা আনন্দ বলো না, রামবাবু না সরি জয় শ্রীরাম, তো রামনবমীর পরের দিনে রামনবমী বলে কথা। তো সেই জন্য এই পতাকাগুলো তো টাঙানো হয়, যেদিকে হয়ে গেছে সেদিকে তো ঠিকঠাক ছিল, আর এই দিকটা হয়েছিল না বলে সেই জন্য লাগানো হচ্ছিল, ওটাই ক্যাপচার করলাম। ঠিক আছে, এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক 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 ভালোবাসা। আর আমি এই পতাকাটা কখন টাঙিয়ে চলে যাই আমি বুঝতেই পারি না। আমি ওই দিন দেখে খুব মজা পেলাম যে এই পতাকাটা এরাই টাঙায়, তাহলে কিন্তু কিভাবে টাঙায়, এত উঁচুতে কিভাবে টাঙায় আমি মাথায় মানে ঘের করতে পারতাম না যে পুরো চারদিকে পতাকা টাঙানো কিভাবে কি করে এত উঁচুতে কিভাবে উঠছে, কি বৃত্তান্ত, সেই জন্যই মন দিয়ে দেখছিলাম। এইটা আমার ভালো লাগছে, এই জন্য তোমাদেরকেও শেয়ার করলাম, আশা করছি তোমাদেরও ভালো লাগছে। এটা কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো। ঠিক আছে, যখন দোকানদানি বন্ধ হয়, রোড শুনশান হয়, তখনই না এইসব কাজগুলো করতে ভালো লাগে, বলে ওদেরও ডিস্টার্ব হবে না আর ওদেরও সুবিধে হলো, আর রাস্তায় পাবলিকদেরও ডিস্টার্ব হবে না। বাজারে ঘাট সব উঠে গেছে। আর তোমরা তো জানোই আমার কত রাত পর্যন্ত বাজার থাকে, আমরা শুয়ে পড়ি 11টা সাড়ে 11টার দিক করে, কিন্তু ওখানে বাজারগুলো গোছানো হয়। ঠিক আছে, অনেক রাত, তখন ভেবে নাও এটাও কত রাত হয়ে গেছে। আমাদের শুতে রাতই হয়ে যায়, আমাদের ঘুমোতে অনেকটাই রাত হয়ে যায়, অনেকটাই একটা ডেটের মতো বেজেই যায় আমাদের। তো যাই ওই সময় ওরা কাজগুলো করছিল, সেই জন্য ক্যাপচার করলাম। তো তারপরে দিনে রামনবমী। তো চলো ছেলেদেরকে একটু দুধ দিয়ে দিই, খাওয়া দাওয়া পাঠ কমপ্লিট শেষ। এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে, মন দিয়ে দিলে, তাদের অনেক অনেক ভালোবাসা। এইভাবে ভালোবেসে পাশে থেকো, আমি তোমাদের পাশে থাকবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক তো করবেই, আর কমেন্টও করবে। তোমাদের কমেন্ট সত্যি আমাদের ভিডিও বানানোর উৎসাহটা আরও বাড়িয়ে দিও, যাতে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি, নেপালের নিত্য নতুন ভিডিও। তো চলো আজকের মতো ফাইনালি টাটা, বাই বাই, রাধে রাধে, হরে কৃষ্ণ বলে আমি আমার ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। সবাই সবার পরিবার নিয়ে আনন্দ করতে থেকো, ভালো থেকো, গুড নাইট, জয় শ্রীরাম, সবাই বলো জয়।